ছোটরা অসাধারণ অনবদ্য অনুষ্ঠান করছে। ভীষণ ভালো লাগছে বসে থাকতে, কিন্তু আমি নাচার আমাকে বাড়ি যেতেই হবে। তার কারণ হচ্ছে আমার চোখের অপারেশন হয়েছে, খুব কয়েকদিন হলো, নিয়মিত ওষুধটা দিতে হচ্ছে, যার জন্য আমাকে চলে যেতে হবে। তাই এই বাচ্চাদের মধ্যে বুড়োটাকে গুঁজে দিল। যাই হোক, আমিও বাচ্চাদের মতন করেই বাচ্চাদের সঙ্গে মিশে একটা কিছু করবার চেষ্টা করছি। একটা পুরনো কবিতা, যে কবিতাটা তোমরা ছোটরা এমনকি বড়রাও শুনেছেন বহুবার, দীর্ঘদিন ধরে কবিতাটা ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু কবিতাটা 4টে লাইন মাত্র মানুষের মুখে মুখে প্রচারিত ছিল, তার জন্য ওই 4টে লাইনই ব্যবহার করে এসেছি আমরা এতদিন ধরে। খুব অল্প কদিন আগেই পুরো কবিতাটা উদ্ধার করা গেছে, কোথা থেকে আমি জানি না, কিন্তু কবিতাটা পাওয়া গেছে। কবিতাটা একটা অসাধারণ ভালো কবিতা। আমি আগে নামটা বলছি না, তাহলে আপনারা বুঝে ফেলবেন কবিতাটা কি। আমি কবিতাটা বলছি, কবি রুকনুজ্জামান খান। টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম, মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম। বলল এটা ফ্রি পেয়েছে, নেয়নি কোনো দাম। ফুটলে বাঘের ছা বেরোবে, করবে ঘরের কাম। সন্ধে সকাল যখন দেখো দিচ্ছে ডিমে তা, ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা। উল্টে দিয়ে জলের কলস, উল্টে দিয়ে হাঁড়ি, আজব দুপা বেড়ায় ঘুরে গায়ের যত বাড়ি। সপ্তাহ বাদে ডিমের থেকে বের হলো 2 হাত। কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত। উঠোন ঝাড়ে, বাসন মাজে, করে ঘরের কাম। দেখে সবাই রেগে মরে, বলে এবার থাম। চোখ না থাকায় এ দুর্গতি, ডিমের কি দোষ ভাই? উঠোন ঝেড়ে ময়লা ধুলোয় ঘর করে বোঝাই। বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভাড়ে। কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে। সিংহের দেখা মিলল ডিমে মাসখানিকের মাঝে। কেমন তর ডিমটা নিয়ে বসলো বিচার সাজে। গায়ের মোড়ল পান চিবিয়ে বলল বিচার শেষ, এই গায়ে ডিম আর রবে না, তবেই হবে বেশ। মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে। গাছের সঙ্গে ধাক্কা লেগে ডিম গেল হায় ফেটে। গায়ের সবাই একসাথে সবাই ভয়ে হিম। ডিম ফুটে যা বের হলো তা হাট্টি মাটি মিটি। হাট্টি মাটি মিটি, তারা মাঠে পাড়ে ডিম। তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটি মিটি। নমস্কার।